সবচেয়ে বড় যে এরিয়া সেটা কিন্তু ইরানের। এবার এবং আমরা যদি এটা দেখি যে এই যে আমেরিকা আসবে, উড়ে আসলো এতটা ফ্লাই করে, এই যে সমুদ্র প্যাসিফিক থেকে উড়ে মানে এতটা মানে আসা, এবং মিসৌরি থেকে আসছে, মিসৌরি বেস এয়ারফোর্স বেস হোয়াইটম্যান বেস থেকে, হোয়াইটম্যান বেস থেকে সেইখান থেকে এই কমপ্লিট সমুদ্র পেরিয়ে সে এতগুলো দেশ কে পেরিয়ে তাকে ঢুকতে হয়েছে ইরানে, এবং নন স্টপ ফ্লাইং, মাল্টিপল রিফুয়েলিং করেছে, স্ট্র্যাটো ট্যাঙ্কার দিয়ে মাল্টিপল রিফুয়েলিং করেছে। অনেকে বলছে এটা, অনেকে আবার বলছে এটার এখন সত্যতা আমরা জানি না, তবে বিভিন্ন জায়গা থেকে আমরা যে খবর পাচ্ছি আমরা জানি যে পাকিস্তান থেকে এটা ঢুকেছে, কারণ পাকিস্তান এই যে জায়গাটা দেখছেন এইখানটা বালুচিস্তান আর ইরানের বর্ডার, এই পাকিস্তান নাকি আসিম মুনির নাকি এদের অনেক সাহায্য করেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রকে, যে তাদের যে এয়ার স্পেস আছে, এয়ার স্পেস ওখানে স্ট্র্যাটো ট্যাঙ্কার রিফিউল করেছে, সেই ট্যাঙ্কারগুলো, সেই এয়ারক্রাফটগুলো দাঁড়িয়েছিল নূর খান বেসে, তারা সেখান থেকে গিয়ে এই B2 গুলোকে হেল্প করেছে, এবং তারপর তারা ইরানে গিয়ে 3টে জায়গায় বম করে আবার এত দূর মিসৌরিতে গিয়ে তারা ল্যান্ড করে, তারা এদিক ওদিক কোথাও যায়নি, ব্যাক টু মিসৌরি, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বলল। তো সেই জায়গা থেকে দেখতে হবে এত দূর এলো, সবাইকে জানিয়ে এলো, যখন টেক অফ করেছে। আমরা যদি আজ তাক বাংলা স্টুডিওয়ে আমি আর স্বপন যদি ডিসকাস করে থাকি 3-4 দিন, নিশ্চিতভাবে ইরান, ইসরায়েল এবং সমস্ত এই দেশগুলো জানতো। তো সমস্ত খবর জানিয়ে কি ইরানকে একটা পশ্চারিং করলো, এটা একটা কোয়েশ্চেন মার্ক আমি রেখে দিলাম একদমই। এবং যে কথাটা বলা হচ্ছে একটা কি পশ্চারিং করা হয়েছে, কি ঠিক হয়েছে, কতটা আঘাত হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান, সেই ইমেজও আমাদের হাতে এসে গিয়েছে, সেই ছবিও আপনাদের সামনে আমরা দেখাবার চেষ্টা করব এবং এক এক করে সেই নিয়ে আলোচনা করব। ঠিক যে কথাটা কর্নেল চৌধুরী আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কোথাও কি পশ্চারিং করার চেষ্টা হলো, এই যে ফটোগ্রাফটা আমরা দেখছি স্বপন, এটা স্যাটেলাইট পিকচার, এটা হচ্ছে আগের, মানে এটা হচ্ছে দীর্ঘ ধরুন 3 মাস 2 মাস, আমি নিজে চেক করেছি আজ সকালে, যেহেতু আমরা এটা করব বলে আই হ্যাভ চেকড যে এই স্যাটেলাইট পিকচার 5 মাস 6 মাস দেখেছি এই ফোর্দো এরিয়া, এবং তারপর এইটা হয়েছে গতকালের আগে যা অবস্থান ছিল এবং গতকালের পর যে অবস্থান, যেটা ছোট পিকচারে এই 3টে জায়গা আর এই 3টে জায়গা, এই 3টে জায়গা, এটা যদিও স্যাটেলাইট পিকচার, 3টে জায়গা যদিও আমরা দেখছি যে একটা করে স্পট হয়েছে, সেখান দিয়ে নিশ্চিতভাবে ওরা ফেলেছিল, বাট আমার কাছে আমি স্বপন আমার বলছি ইট ওয়াজ মোর অফ এ পশ্চারিং, বিকজ এইটা ওদের যেখানে রাখা আছে এই সেন্ট্রিফিউজ অথবা ফিউয়েল অথবা এনরিচড ইউরেনিয়াম, সেখানে ওরা পৌঁছতে পারবে না, সেটা 300 ফিটের তলায়। এই যে GBU 35 GBU 57 যেটা ওরা ড্রপ করেছে বাংকার বাস্টার, এটা ম্যাক্সিমাম 100 থেকে 150 ফিট, কারণ এইটার হয়তো থিওরিটিক্যালি এটা বোধহয় 200 ফিট যায়, থিওরিটিক্যালি 30,000 পাউন্ডের এর বম, থিওরিটিক্যালি হয়তো 200 ফিট যায়, কিন্তু এটা এত মানে তুমি বুঝতে পারছো যে যখন একটা U2 বম্বার এটাকে ড্রপ করছে, U2 স্পিরিট একটা স্টেলথ বম্বার ড্রপ করছে, তাকে কতটা অ্যাকিউরেট হতে হবে, অ্যাকিউরেট না হলে সেই জায়গা মারতে পারবে না, এবং এত ওদের মানে ইট ইজ মোর দ্যান অ্যাবাউট 5 ম্যাক ক্রস করছে, 5 ম্যাক মানে সাউন্ডের 5 গুণ স্পিডে বেরিয়ে চলে যাচ্ছে, সেখানে তুমি ফেলছো, কোথায় পড়ছে, কতটা ক্ষতি হচ্ছে, এবং 7টা B2 বম্বার এসেছিল এবং প্রত্যেকটা এখানে আসেনি, এখানে আমি ধরে নি 2-3টে এসেছে, গুয়ামেও আইল্যান্ডেও চলে গেছে, তো কটা মেরেছে আমরা জানি না। এইখান থেকে যা ছবি আমরা আপাতত দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় যে সোর্স ইনফরমেশন এখানে, ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা যদিও এটা স্যাটেলাইট একটা ইমেজ, আমরা এখানে 3টে হোল দেখতে পাচ্ছি, এখানে 3টে হোল দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে বাংকার বাস্টার যেটা বলা হচ্ছে, আমরা এর আগেও আলোচনা করেছি যে একমাত্র ওই যে ফোর্ডো পাহাড় যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটা যদি ডিস্ট্রয় করতে হয়
তাহলে একমাত্র আমেরিকাই সেই বাংকার বাস্টারই করতে পারবে। তাহলে কি অ্যাকিউরেসিতে কোথাও একটা প্রবলেম চলে এলো? অ্যাকিউরেসি না, আমি আবার বললাম ইসরায়েলের ডার্টি ওয়ার্ক, ইসরায়েলের নোংরা কাজটা আমেরিকাকে বাধ্য হয়ে করতে, কারণ এই পুরো প্ল্যানটা তো 1-2 দিনের প্ল্যান নয় স্বপন, এটা দীর্ঘদিন প্ল্যানিং করেছে। একটা B2 হোয়াইট ম্যান থেকে ইরানে ননস্টপ এসে বম্বার্ডমেন্ট করে আবার হোয়াইট ম্যানে চলে গেল। এটা মারাত্মক প্ল্যানিং চাই, মাল্টিপল রিফুয়েলিং। এটা একটা ফাইটার জেট সেটা উড়ছে এবং এই ফাইটার জেট, প্রত্যেকটা ফাইটার জেটের নিচে এই স্টেলথ বম্বারের নিচে দুটো করে এই SBU-57 ছিল, দুটো করে বাংকার বাস্টার বোম ছিল, এর থেকে বেশি নিতে পারবে না। এবং যদি পুরো তেল নেয় সেটা টেক অফ করতে পারবে না, তাই তেলটাকে নিতে হবে মিড এয়ার রিফিউলিং। সেই জন্য স্ট্র্যাটো ট্যাঙ্কার এই KC-135 এটা জায়গায় জায়গায় করেছে। এই 7টা প্লেনকে সাপোর্টের জন্য বলছে মোর দ্যান 100 প্লেনস, 100 ডিফারেন্ট টাইপ অফ প্লেনস কিন্তু সাপোর্ট দিতে হয়েছে এই স্টেলথ। কারণ আমেরিকার কাছে ইট ইজ মানে এটা সোনার থেকেও এবার হীরের থেকেও দামি এই B2 স্টেলথ বম্বার। একটা স্টেলথ বম্বারকে ওরা হারাতে চায় না, এটা রাডারে ধরা পড়ে না। রাডারের ওপর যখন একটা স্টেলথ বম্বার যাবে, কেন ধরা পড়ে না আরেকদিন আমি এটা বলবো। একটা ছোট্ট পোকার মতন দেখাবে, এই পোকা দেখতে দেখতে এটা ধরতে অন্য কোন জাহাজ ধরা যায়, এটা একটা স্মল ডট পাবে। সেই ডট যদি ধরা পায়, বিকজ অফ দ্য রেডিও অ্যাক্টিভ, ওই প্রত্যেকটা প্লেনের উপর রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থাকে, তাই আর যে আমি বললাম 5 ম্যাকের উপর যাবে সেটা ধরতে পারবে না। যতক্ষণ ধরতে পারবে এবং এরিয়া, ততক্ষণ ওই প্লেনটা বেরিয়ে চলে যাবে। একদমই। এবং ঠিক এই জায়গা থেকে কর্নেল চৌধুরী যেটা খবর পাওয়া যাচ্ছে, যে এই যে আমরা অ্যারাবিয়ান সিটা যদি দেখি, এখানে US নেভি সাবমেরিন এখানে মোতায়েন ছিল এবং এখান থেকে টমাহক মিসাইল অ্যাটাক করা হয়েছে ওই 3টে নিউক্লিয়ার সাইট। নাতানস এবং ইসফানে অ্যাটাক করেছে 30টা টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল বলে, TLAH। তো এটাকে করা হয়েছে এবং এখানে অ্যারাবিয়ান সিতে শুধু সাবমেরিন নেই, মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিয়ার গ্রুপ আছে, তার মানে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, ফ্রিগেটস আছে, এই যে যুদ্ধ জাহাজগুলো সমস্ত এই জায়গাটা কিন্তু এখনো আজকেও ঘুরছে। এর মধ্যে আরেকটা আছে, কেন ঘুরছে স্বপন, আমরা সকালে আজ বিভিন্ন জায়গায় আস্তাক বাংলাও আমরা এটাকে ডিসকাস করেছি, যে এই পার্সিয়ান গালফের ওপরে ঠিক এই জায়গাটা, এই যে সরু জায়গাটা দেখছো, এই সরু জায়গাটা দিয়ে ইরানের এই দুটো জায়গা যদি আপনি ক্যামেরায় আপনারা যদি দেখাতে পারেন, এইটুকুনি একটু বড় যদি করো, এই ছোট্ট জায়গাটা, এই ছোট্ট জায়গাটা, এইটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, এইটুকুনি জায়গা, এইটুকুনি হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। তো প্রত্যেকটা জাহাজ এইখান থেকে, ধরুন বাহরান, কাতার, এই বিভিন্ন কুয়েত, এই তেল যে আসছে পার্সিয়ান গালফ থেকে, এই জায়গাটা ক্রস করতে হবে যেটা ইরানের দখলে, এটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। তারপর গালফ অফ ওমান এসে তারা আসবে আরব সাগরে, তারপর যেখানে খুশি যে এই জায়গাটাই ইরান যদি ব্লক করে দেয়, কারণ এইখান থেকে যে একটা জাহাজ যাবে সেটা শুধু 3 কিলোমিটার তার উইথ, এইখান থেকে যখন ক্রস